আসসালামু আলাইকুম। আজকে তোমাদের এসএসসি ব্যাচ 2026 নিয়ে একটু কথা বলবো। দেখো, সাধারণত তোমাদের পরীক্ষাটা করোনার আগের ব্যাচ থেকে আসলে ফেব্রুয়ারিতে হয়ে থাকতো, ফেব্রুয়ারি। কিন্তু করোনার পরে আর ফেব্রুয়ারিতে নেওয়া পসিবল হয় নাই। তো সামনে যেহেতু নির্বাচনের কথা বলছে, সেহেতু পরীক্ষা আবার পিছাবে বললো। তো আলটিমেটলি যে সিদ্ধান্ত উপনীত হলো সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্রক্সিমেটলি পরীক্ষা হবে জুনে। যেহেতু জুনে পরীক্ষা হবে, তার মানে তোমাদের হাতে আছে টোটাল 5 মান্থস। এই 5 মাস হিউজ টাইম। যারা আগে থেকে কোনো কিছুই পড়া নাই, যারা একদমই নতুন, যে আমি কোনো মতো টেস্টে পাশ করেছি, এখন আমার কিভাবে আমি পরীক্ষা একটা A+ পেতে পারি বা কিভাবে আমি স্কলারশিপ ক্র্যাক করতে পারি। তো আশা করি এই 5 মাস তুমি যদি কঠোর পরিশ্রম করো, ইনশাল্লাহ শুধু A+ না, তুমি ট্যালেন্ট পুলিশ স্কলারশিপ পর্যন্ত পেতে পারো। ঠিক আছে? তো এই জন্য তোমার কি করতে হবে? তোমার স্মার্ট ওয়ার্ক করতে হবে। অর্থাৎ স্মার্টলি তোমাকে কাজগুলো করতে হবে, কিভাবে কোনটা পড়তে হবে, কখন একটা শিডিউল বানাতে হবে, এভাবে এটা শেষ করতে হবে। যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলোকে আগে প্রায়োরিটি দিতে হবে। তারপরে তোমার সাজাতে হবে, যেটা আমি কম পারি তাহলে এটা বাদ দিয়ে আমি যেটা ভালো পারি ওইটাকে আগে ভালোভাবে পরীক্ষা আসলে যেন আনসার করতেই পারি, এভাবে স্ট্র্যাটেজি সাজাতে হবে। যেমন ধরো, তোমার ফিজিক্সে টোটাল চ্যাপ্টার আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম আর হচ্ছে দশম। 1 2 3 4 5 6 7। এই 7টার মধ্যে তুমি যদি বলো সবচেয়ে প্রথমে কোনটা শেষ করব, যে ভালো করে সবচেয়ে কম টপিক, তাহলে হচ্ছে চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1-এর পর যদি তুমি শেষ করতে চাও, সহজে কমন ফেলবা বা সহজেই যেন তোমাকে কোশ্চেন কোনোভাবে পেঁচাইতে না পারে, সেটা হচ্ছে 8। তাহলে তুমি 1 পড়বা, 8 পড়বা। দেন গিয়ে যদি মনে হয় যে আরো সহজে ফেলতে চাই, তাহলে হচ্ছে 10 পড়বা, 2 পড়বা। আসলে ডিপেন্ড করে, তোমাকে তো সবই পড়তে হবে। ধরো তুমি 7টার মধ্যে যদি একটাকে বাদ দাও, তাহলে ধরো তুমি তৃতীয়কে বাদ দিয়ে দিলা, তার মানে তোমার 6টা চ্যাপ্টার। যদি তুমি আরেকটা বাদ দিতে চাও, এখান থেকে ধরো তুমি র্যান্ডমলি একটাকে বাদ দাও, ধরো 3 বাদ দিছো তুমি, তাহলে কটা আছে? 5টা। অর্থাৎ 7টার মধ্যে মিনিমাম 5টা আমার পারতেই হবে, তাহলে তোমার A+ কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক তেমনভাবে কেমিস্ট্রিকে তোমার এভাবে সাজাতে হবে যে তুমি কোনটা আগে পড়বা, কোনটা তুমি শেষ করবা। একটা টার্গেট নিয়ে পড়বা যে প্রথম 10 দিনের মধ্যে আমার এগুলো শেষ করতে হবে। যেমন তোমাদেরকে যদি আমি একটা টার্গেট দিয়ে দিই, যারা একদমই নতুন, খুব ভালো মতো কোনো কিছু শেষ করা হয়নি, কিন্তু তোমরা আম, আশাবাদী যে আমি ইনশাল্লাহ পারবো, কিন্তু কনফিডেন্ট পাচ্ছ না, আমি কি আসলেই পারবো? হ্যাঁ, তুমি আসলেই পারবা, বা এটা সম্ভব। ফিজিক্সে একটা টার্গেট নিয়ে পড়াশোনা করো, যে ফিজিক্সে 10 দিনের মধ্যে আমি 2টা চ্যাপ্টার, কেমিস্ট্রিতে 3টা চ্যাপ্টার, 3 চ্যাপ্টার বলতে আমি 3 4 5 এই 3টাকে বুঝিয়েছি। ধরো বায়োলজিতে কোষ বিভাজনটা অনেক সহজ, আর দ্বিতীয় চ্যাপ্টার থেকে তুমি যদি একটু আম, ভালোভাবে বুঝে শুনে পড়ো, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড যেগুলো বেশি বেশি আসে, তাহলে 2 3 ধরে রাখো। তারপরে তোমার হায়ার ম্যাথে স্থানাঙ্ক 11 আর হচ্ছে 14 ধরে রাখো। তারপরে তোমার ম্যাথে 17 আর হচ্ছে 2। এ- এই যে একটা টার্গেট দিলাম, ফার্স্ট 10 ডেজ, এই প্রথম 10 দিনে এই চ্যাপ্টারগুলো তুমি শেষ করে ফেলো। ভালোভাবে বেসিক যখন শেষ হয়ে যাবে, দেন তুমি সিকিউ সলভ করবা। এভাবে একটা টার্গেট নিয়ে পড়লে দেখবা তোমার 2.5 থেকে 3 মাসের মধ্যে, 2.5 থেকে 3 মাস, এই 3 মাসের মধ্যে তোমার সিলেবাস মোটামুটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর ভালো রেজাল্ট করার জন্য তোমার সবচেয়ে যেটা জরুরি, সেটা হচ্ছে আত্মবিশ্বাস আর হচ্ছে চেষ্টা। তুমি যদি ভাবো যে তুমি পারবে না, তাহলে আসলে তুমি কোনোদিনই পারবে না। মানুষ, মানে আমি যে ফিলোসফিতে বিশ্বাসী, মানুষ সবার আগে নিজের কাছে হারে। যদি তুমি ভাবো যে তুমি পারবে না, তার মানে আসলেই তুমি পারবে না। আর তুমি যদি ভাবো যে তুমি পারবে, তাহলে তোমাকে সফলতা থেকে কেউ দূরে নিয়ে যেতে পারবে না ইনশাল্লাহ। আল্লাহর প্রতি, তোমার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে তুমি যদি পরিশ্রম করতে পারো, ইনশাল্লাহ সফলতা আসবে। ঠিক আছে? তো তোমাদের হাতে যেহেতু 5 মাস সময় আছে, এই 5 মাস সময়কে তোমরা আশা করি কাজে লাগাবে। ঠিক আছে? দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।